নমস্কার বন্ধু, মাই পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ টমেটো চাটনি একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ফ্রাই প্যান বসিয়ে একটা শুকনো লঙ্কা দিয়েছি, পাঁচফোড়ন সম্বার দিয়েছি। আপনারা এখানে পাঁচফোড়নের বদলে সর্ষেও দিতে পারেন ফোড়ন হিসেবে। তারপরে টমেটোগুলি দিয়ে দিলাম। আমি টমেটোটা এরকমভাবেই কেটেছি, আপনারা আপনাদের পছন্দ মতো ভাবে কেটে নিতে পারেন। এবার লবণ দিয়েছি সামান্য, হলুদ দিয়েছি আন্দাজ মতো, দিয়ে ভালো করে সবগুলিকে একবার মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে রাখতে পারেন। ঢাকা দিয়ে রান্না করলে তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যাবে। এবার দেখুন টমেটোটা হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি গরম জল দিয়েছি। গরম জলটা দিলে ভালো হয়, অল্প অল্প করে গরম জলটা বুঝে দেবেন। গরম জল দিয়ে তারপরে 5 থেকে 7 মিনিটের মতো এভাবে রেখে দেব, সিদ্ধ হবে। এবার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আমি এবার একটু ভেঙে দিচ্ছি, টমেটোগুলো একটু পেস্ট করছি। এর মধ্যে দিয়ে দেব আমি গুড় দিয়ে করব, আপনারা চিনি দিয়েও করতে পারেন। এবার আমি এখানে কিশমিশ আর খেজুর দিয়েছি। কিশমিশ আর খেজুর এখানে আমসত্ত্ব দেওয়া যায়, আমার এখানে আমসত্ত্বটা ছিল না তাই আমি দিইনি। এবার আর একটু ভালো করে নরম করে নেব। এবার মোটামুটি জলটা একটু শুকিয়ে গেছে, আরও একটু জল দিতে পারেন। সেজন্যই বলছি গরম জল দিলে গরম জলটা দেওয়া যায়, ঠান্ডা জল দিলে আবার রেসিপিটার স্বাদ নষ্ট হয়ে যাবে। এবার যদি লাগে গরম জলটা একটু পরিমাণে দিয়ে দেবেন। এবার আমি এখানে গুড় দিয়েছি পরিমাণ মতো, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। তার মধ্যে আমি একটা মশলা তৈরি করে নিয়েছি, গোটা মৌরি আর শুকনো লঙ্কা। এটা একটু শুকনো খোলায় একটু ভেজে পেস্ট করে নিয়েছি, এটা চাটনিতে ব্যবহার করি। এবার আমি এখানে দিয়ে দেব কাজু বাদাম। কাজু বাদামটা এখানে বেটেও দিতে পারেন, আমি এখানে একটু ভেঙে দিয়েছি, আধা ভাঙ্গা করে দিয়েছি। কাজু বাদামগুলি এবার দিয়ে দিলাম, দিয়ে তারপরে ভাজা মশলাটাও দিয়ে দেব, দিয়ে আর 1 থেকে 2 মিনিটের মতো রাখবো। তারপরে এখানে হয়ে গেল টমেটোর চাটনি। ভীষণ টেস্ট হয়েছে, আপনারা অবশ্য বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন। যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। নতুন বন্ধু যারা আছেন আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। সবাইকে ধন্যবাদ। ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।